সিন্ডিকেটের বাইরে গিয়ে সহশিল্পীর সাপোর্ট প্রয়োজন। এটা তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম। ইভেন অনেকেই আসলে এখন পর্যন্ত ওই পরজীবী রয়ে গেছেন। আজকের কাজটার নাম প্রিয় ফুল। একটা সবগুলো কাজই আসলে ডিফারেন্টই বলি, তাও ঘুরে ফিরে কারো না কারো জীবনের সাথে মিলেই যায়। হ্যাঁ, সো এটা একটা হাজব্যান্ড ওয়াইফের স্টোরি, স্যাড রোমান্টিক। বাকি আসলে যেটাই বলবো গল্প রিভিল হয়ে যাবে, তো সো আমি সবাইকে বলবো যে প্রিয় ফুল দেখবেন। এইটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে টাচ করবে, মানে কারোরই খারাপ লাগবে না। এটা এই কাজটা করার সময় বা করতে করতে আমার মনে হয়েছে যে সবার পছন্দ হবে। ফিউশন বলতে পারেন, সব কিছুরই একটু একটু করে মিক্স এখানে আছে। আর যেটা হয় যে আমাদের পরিবারের সাথে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যায়, কিন্তু আমরা অনেক কিছু করতে চাইলেও করে উঠতে পারি না, আমরা অনেকে করে ফেলি। এই গল্পটা আসলে ওই মানুষগুলোর যারা নিজেদের পরিবারের জন্য একদম সব কিছুই করে ফেলতে পারে, সব কিছুর ঊর্ধ্বে তাদের কাছে তাদের পরিবার। পারিয়া শি ইজ ভেরি ডেডিকেটেড। মানে নতুন একটা প্রজেক্টের পরে আরেকটা প্রজেক্টে দেখি যে ফারিয়া প্রগ্রেস করছে। হ্যাঁ, মানে এইটা রেয়ার, কারণ আমারই অনেক সময় লেগে গেছে নিজের জায়গাটুকু একটু একটু করে বুঝতে। মানে এখনও বোঝার চেষ্টা করছি, পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এদিক থেকে আমার যেটা মনে হচ্ছে যে ফারিয়া যতদিন আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি অতদিন সময় যদি ও পায়, ও আরও ভালো অভিনয় করবে। ও ছোটো মানুষ, অনেক ছোট ফারিয়া, কিন্তু ওর গোল, ওর ডেডিকেশন ওর বয়সের তুলনায় অনেক বেশি। কিছুই না, দে আর মাই কলিগস। আর যেটা হয় যে কাজ করছি একসাথে, মনে হয়েছে যে ওরা ভালো করবে। আমার মনে হওয়ার আগে আমার পরিচালকদের মনে হয়েছে ওরা ভালো করবে। সো কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে মনে হয় যে আসলে পসিবল, তো ওইভাবেই কাজ হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি তো আসলে আমার শুরুর দিকে অনেক রকমের সাপোর্ট পাইনি, তখন আমি মিসিংগুলো ফিল করেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে বেটার একটা পজিশন হোল্ড করার জন্য বা ভালো মানের কাজ পাওয়ার জন্য বা ভালোভাবে থাকার জন্য আসলে কি কি প্রয়োজন। তো সেটাতে আমি সব থেকে বেশি যেটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে সিন্ডিকেটের বাইরে গিয়ে সহশিল্পীর সাপোর্ট প্রয়োজন। তো এটা তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম। ইভেন অনেকেই আসলে এখন পর্যন্ত ওই পরজীবী রয়ে গেছেন। তো যেটা হয়েছে যে ওই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট চেষ্টা করি নতুন কেউ আসলে যেন ওরা এই ধরনের ট্র্যাপে না পড়ে, সিন্ডিকেশনে না পড়ে। আমি আমার জায়গা থেকে ওদের সাথে কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি। কারণ আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে যখনই কেউ আসে, যখনই কারোর সাথে আমাদের কাজ হয়, কাজগুলো আসলে ওয়ার্কও করে। সো ভালো লাগে। ইভেন এই যে জিম বলি, ফারিহা বলি, ট্রিনা বলি, বাইরে যখন দেখি যে ওরা আরও ভালো ভালো কাজ করছে, হ্যাঁ, ভালো ভালো নায়কদের সাথে কাজ করছে, অভিনয় ভালো করছে, তখন আসলে নিজের ভিতরে কেমন যেন একটা খুশি কাজ করে যে আরে, হ্যাঁ, হয় না যে একজন শিক্ষকের যেমন তার স্টুডেন্ট A+ গোল্ডেন A+ পেলে যেমন লাগে, আমি যখন ওদেরকে স্ক্রিন দেখি তখন আমার ওরকম লাগে, ভালো লাগে। ওরকম কিছু না, মানে আমি আসলে বড় ভাই ওই ওই জায়গাটা। ও এটা যদি একটা ফ্যামিলি হয়, ওদের ওদের সিনিয়র মেম্বারটা আমি।